আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকেও আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো অ্যাকচুয়ালি আমি অফিস শেষ করে একটু আসছিলাম নানুদের বাসায়। তো নানুদের বাসায় অ্যাকচুয়ালি আসার রিজনটা হচ্ছে আমার আন্টি ওনারা হচ্ছে ওনাদের নতুন জমিতে অ্যাকচুয়ালি ছোট একটা বাসার কাজ করতেছিল। তো ওইখানে আর কি বাসার কাজের জন্য কিছু কাঠ কেনার প্রয়োজন ছিল। দ্যাটস হচ্ছে আমি আর দুলাভাই আমরা বাজারে আসি কাঠ কিনতে। তো দেন হচ্ছে কাঠ কিনে আমরা যাইতেছিলাম বাসার দিকে। তো যাওয়ার পথে হচ্ছে রাকিব ভাই আমাকে কল দিয়ে বলতেছিল যে তোরাতে যাবে একটা কাজে। তো দ্যাটস হচ্ছে আমি বললাম যে ভাইয়াকে তাহলে তুমি চলে আসো, দেন হচ্ছে এখান থেকে আমরা রওনা হয়ে যাব ঢাকা যেহেতু যাব। তো অ্যাকচুয়ালি আমার কাছে হেলমেট ছিল না, তো আমি যেহেতু এদিকে ছিলাম নানুদের বাসার দিকে, তাই রাব্বিবের কাছ থেকে হেলমেট নিতে চলে যাই আমরা বক্তারপুর। তো বক্তারপুর যে রাব্বিবের কাছ থেকে হেলমেটটা নিয়ে দেন আমি আর রাকিব ভাই আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাই, আই মিন উত্তরের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা চলে এসে পড়েছে তায়েবা পাম্পে। তো এইখানে আসার পর হচ্ছে আমরা গাড়ির জন্য ফুয়েল নিতেছিলাম। তো অ্যাকচুয়ালি এখানে মোটামুটি এইদিকে সবচেয়ে ভালো ফুয়েল হচ্ছে এইখানে তায়েবা পাম্পে। তো তারপর আমরা এখান থেকে ফুয়েল নিয়ে রওনা হয়ে যাই। তো একটু সামনে আসার পর হচ্ছে এটা মেবি দড়িপাড়া। তো এখানে অ্যাকচুয়ালি আমরা আসার পরে রেল ক্রসিং এ পড়ে যাই। তো এখানে কিছুক্ষণ ওয়েট করি, তারপর হচ্ছে রেল ক্রসিং পার করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই, আই মিন উত্তরের উদ্দেশ্যে। তো ওইখানে যাওয়ার রিজনটা কি আই ডোন্ট নো, আমি জানি না। রাকিব ভাই জিজ্ঞেস করছিলাম যে ভাই তোরাতে কেন যাবা, কি দরকার? তো বাইক রাইড করতে করতে অ্যাকচুয়ালি কি বলছে আমি ওইটাও বুঝি নাই, মানে স্পষ্ট আর কি শুনতে পাই নাই। পিছনে অ্যাকচুয়ালি পিলনে যারা বসে তারা হচ্ছে বাইক রাইড করার সময় রাইডার সামনে থেকে কিছু একটা বললে ওইটা স্পষ্ট ভাবে বোঝা যায় না। তো যাই হোক, ভাইয়া যেহেতু বলছে প্যারানাই চিল, তো ভাইয়ের সাথে যাইতেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, এইগুলা ডাজেন্ট ম্যাটার। তো যাক, তারপর আমরা দেখতে দেখতে চলে এসে পড়ি উত্তরা। তো এইখানে আসার পর দেখলাম যে ভাইয়া নাকি বাইকের কিছু অ্যাক্সেসরিজ ইনস্টল করবে বাইকে। দ্যাটস হচ্ছে উত্তরাতে আসা। তো এইখানে উত্তরাতে আসার পর আমরা দু একটা দোকানে আসি, ভাইয়া যেই মানে অ্যাক্সেসরিজ গুলা বাইকের জন্য কিনবে ওইগুলাই দেখতেছিল এখানে। তো ফার্স্ট আমরা একটা দোকানে আসি, এখানে আসার পর আই মিন যেটা খুঁজতেছিল ভাইয়া বাইকের জন্য ওইটা এখানে পাই নাই। তারপর হচ্ছে আমরা আরেকটা দোকানে চলে আসি। এইখানে আসার পর ভাইয়া বাইকের হচ্ছে সামনের ব্রেক শুর যেই হোস পাইপ যেটা ছিল ওইটা আর কি ইনস্টল করবে। তো ওইটা দেখতেছিল বাসনপুরের সামনের ব্রেক শুয়ের হোস পাইপটা, ওইটা অ্যাকচুয়ালি এখানে পাই না, এটা পিছনের ব্রেকের ছিল। তো দেন হচ্ছে এখান থেকে আমরা আবার চলে আসি আরেকটা দোকানে। তো এখানে আসার পর ভাই একটা মেকানিকের সাথে কথা বলতেছিল যে কি কি ইনস্টল করবে এন্ড হচ্ছে মানে কি কি কাজ ছিল। তো ওনারে বলার পরে উনি অ্যাকচুয়ালি সবকিছু বুঝে বলতেছিল যে এখানে নাকি পার্টস গুলা নাই, এগুলা নিতে হইলে যাইতে হবে হচ্ছে মিরপুরে। তো ওনার কথা শুনে হচ্ছে ভাইয়া এখান থেকে আবার মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়। তো এইখান থেকে আমরা আবার মিরপুর উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো তারপর আমরা কিছুক্ষণের মধ্যে চলে এসে পড়ি মিরপুর 10-এ। তো এইখান থেকে হচ্ছে আমরা আবার বাইক পট্টিতে আসি, যেখানে নাকি বাইকের সমস্ত অ্যাক্সেসরিজ এবং হচ্ছে মেকানিক্যাল সার্ভিস বিভিন্ন ধরনের পার্টস আপনারা এখান থেকে চুজ করে একদম ফিট করে লাগাই নিয়ে যেতে পারবেন। তো এইখানে আসার পর দেখতে পারতেছিলাম চারপাশে শুধু বাইক আর বাইক, আর সবগুলা বাইকে মোটামুটি এখানে সার্ভিস এবং বিভিন্ন ধরনের পার্টস মডিফাই এবং হচ্ছে বিভিন্ন ধরনের সরঞ্জাম এখানে আপনার বাইকে ইনস্টল করে। সবকিছু ওভারঅল মিলিয়ে মূলত এইখানে আসার রিজনটাই হচ্ছে এটা। দেন হচ্ছে আমরা একটা শপে ঢুকি। তো এখানে আসার পর হচ্ছে ভাইয়া ভিতরে অ্যাক্সেসরিজ গুলা দেখতেছিল কোনগুলো হচ্ছে ভাইয়ার বাইকের মধ্যে ইনস্টল করবে। তো এখানে কিন্তু গাইস অনেক সুন্দর সুন্দর হলার ছিল, এক একটা হলার গাইস আপনারা দেখতে পারতেছেন এক্সজস্টের অবস্থা এন্ড হচ্ছে ক্লাস প্লেট, ব্রেক ডিস্ক, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ ছিল এখানে। তো অ্যাকচুয়ালি ভাইয়া হচ্ছে এইগুলা নিয়েছিল ওনার বাইকে ইনস্টল করার জন্য। তো এইগুলা নেওয়ার পর হচ্ছে টেকনিশিয়াল এগুলা ভাইয়ার বাইকের মধ্যে ইনস্টল করতেছিল। এদিকে আমি হচ্ছে বইসা বইসা এগুলা দেখতেছিলাম, কিছুক্ষণ ওয়েট করতেছিলাম। আর হচ্ছে ভাইয়া আরেকটা পার্টস অনলাইনের মধ্যে দেখছিল, ওইটা হচ্ছে ইনস্টল করতে চাইছিল, বাট ওই পার্টসটা এদিকে খুঁজে পাইতেছিল না। তাই হচ্ছে ভাইয়া ওইটা খুঁজতে গেছে আর আমি হচ্ছে এখানে বইসা বইসা দেখতেছিলাম বাইকে টেকনিশিয়ান কিভাবে কাজগুলা কইরা সবকিছু ইনস্টল করতেছিল। তো দেখতে দেখতে মোটামুটি 1-1.5 ঘন্টার মতো পার হয়ে যায় এখানে। তো ভাই আশেপাশে দোকানগুলাতে অনেক খোঁজাখুঁজি করার পর
ওই পার্সটা আর পায় নাই। তো ওইটা অ্যাকচুয়ালি অনলাইনে দেখছিল। তো এখানে মূলত আপনার এই পার্স গুলা চেঞ্জ করছিল। আগের লুকটা ছিল এরকম, দেন হচ্ছে এখন এই পার্স গুলা সমস্ত কিছু ইনস্টল করার পর লুকটা অ্যাকচুয়ালি হয়েছে এইরকম। আর হচ্ছে ভাইয়া সামনের ব্রেকের হোস পাইপ চেঞ্জ করে, পিছনের ব্রেকের ওয়েল ফিল্টার এন্ড হচ্ছে সামনে সকেট জাম্পারের মেবি এটারে কি বলে আই ডোন্ট নো, আমি জানি না, এটা হচ্ছে চেঞ্জ করছে। আর সবকিছু মিলে এখন হচ্ছে বাইকের লুকটা এরকম ইনস্টল করার পর আপনারা দেখতে পারতেছেন। তো মোটামুটি আমাদের এখানে কাজ শেষ, আর অ্যাকচুয়ালি অলরেডি 11টার মতো প্রায় বাজতেছে। তো এখানে কাজ শেষ হওয়ার পর আমি আর ভাইয়া হচ্ছে আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তারপর আমরা দেখতে দেখতে চলে এসে পড়ি 300 ফিট। আর 300 ফিটের রাতের ভিউ আপনারা দেখতেই পারতেছেন, অনেকটা দেখতে এরকম। আর অ্যাকচুয়ালি 300 ফিটের এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে, সবার কাছেই ভাল লাগে। এখানে রাতের ভিউ এন্ড দিনের ভিউ, এই রাস্তাটার ভিউ অনেক বেশি সুন্দর, অনেক বেশি জোস লাগে। আর রাতে একদম ফাঁকা থাকে প্রায় সময়। এদিকে রাতের বেলা বাইক রাইড করতে অনেক বেশি ভাল লাগে। আর এদিকে ফাঁকা রোড পেয়ে ভাইয়া টানতেছিল বাইক একদম সেই লেভেলের। আপনাদেরকে আমি যদি দেখাই এখানে কিছু র ফুটেজ। দেখতে পারতেছেন কি লেভেলের টান দিল ভাইয়া। আর মোড করার পর গাড়ির স্মুথ কোয়ালিটি এন্ড গাড়ির লুকটা অনেকটা বেটার পারফরমেন্স দিতেছিল, যে কারণ হচ্ছে ভাইয়া ফাঁকা রোড পেয়ে একদম সেই লেভেলের টানতেছিল। তারপর হচ্ছে ভাইয়া আবার নীলা মার্কেটের দিকে ঢোকে। তো অ্যাকচুয়ালি নীলা মার্কেটে এখানে আসার পর মেলা দেখতে পারতেছিলাম। আর প্রায় সময় এখানে আসা হয় নীলা মার্কেটে মেলাতে। এখানে যে কতবার আসছি গাইস আমি নিজেও বলতে পারবো না। 300 ফিট আসলে এখানে নীলা মার্কেট আর এই মেলাতে আসা হয়। তো তারপর যেহেতু আমাদের ক্ষুধা লাগছে আমরা চলে যাই একটা দোকানে। এখানে আসার পর আমরা হচ্ছে চিকেন আর হচ্ছে রুমাল রুটি অর্ডার করি। তো এগুলা খাইতেছিলাম যেহেতু প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে, আর রাতও মোটামুটি অনেক রাত হয়েছে। আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো আজকের ব্লগে আপনাদের সাথে এইটাই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।